আসসালামু আলাইকুম। শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। আর এই যে তরকারি নিয়ে বসে গেলাম, সকালে নাস্তা আর চা খেয়ে। আর আজকে শনিবার, ছেলে মেয়ে পড়তে বসেছে, স্কুল বন্ধ। আর এই যে এইখানে পরীক্ষার পড়া পড়তেছে, আর আমি এখানে তরকারি কাটতেছি। আর এখানে মূলা, সিম, পেঁয়াজ পাতা, আলু কেটে নিলাম। আর এখানে পুঁটি মাছ আছে, আর সাথে ছোট ছোট পাঁচমিশালি মাছও আছে, সেগুলো আলাদা করব আর পুঁটি মাছটা আলাদা কাটবো। আর এখানে তরকারিটা বসিয়ে আমি মাছটা কাটবো। আর একসাথে অনেকগুলো পুঁটি মাছ বা গুঁড়া মাছ একসাথে আনি, পোটলা পোটলা করে রেখে দিই, তারপরে প্যাকেট থেকে আলাদা করে বের করে তারপরে কেটে নিই, কারণ এতগুলো মাছ কাটতে গেলে আমার সময় লেগে যাবে। আর ছেলে পড়তেছে, আর এখানে কম্বলগুলো রোদ্রে শুকাতে দিছি, মানে রোদ লাগাচ্ছি। আর এখানে মেয়েও পড়তেছে, দুইজনকে রান্না করতে করতে দেখতে আসছি। আর ছেলের পড়া ধরলাম, আর ছেলের পড়া মুখস্থ ধরতে ধরতে আমি আবার তাড়াতাড়ি করে রান্নারখানে আবার চলে গেলাম। এখানে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো কেটে নিছি। আর এখানে পুঁটি মাছ ভেজে নিছি। আর এখানে পাঁচ মিশালি মানে পুঁটি মাছ থেকে যে মাছগুলো বের হয়েছে গুঁড়া মাছটি, সেটা আলাদা চচ্চড়ি করব পেঁয়াজ পাতা টমেটো দিয়ে, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একেবারে মাখা মাখা করব। আর ওইখানে দুই চুলায় মাছ ভাজা আর তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন ওই তরকারিটা হলে এটাও বসিয়ে দিব। আর এই যে ভালো মতো হাতে মাখিয়ে সব মশলা দিয়ে তেল দিয়ে নিলাম। আর এটা চুলার মধ্যে দিয়ে আমি এখন যাব একটু মাথার মধ্যে একটা প্যাক বানিয়েছি সেটা লাগাতে। আর বেলা ছোট যেহেতু সময় চলে যায় তাড়াতাড়ি। তারপরে এখানে এই যে এক চুলায় ওটা দিছি, আর এক চুলায় তরকারি ঝোল পানি দিয়ে আসছি, মাছ দিয়ে আসছি ভাজা মাছগুলো। আর এক চুলায় গুঁড়া মাছের চচ্চড়ি বসা। এই যে প্যাকটা আমি লেবু দিয়ে দিলাম চিপড়িয়ে। এখন আমি প্যাকটা মাথায় দিব, অনেক দিন ধরে চুলটা দিতেছি না, চুলটা রাফ হয়ে যাচ্ছে। আর এই প্যাকটা মাথায় দিলে আমার নিজের হাতে বানানো, একারে চুলটা খুবই সুন্দর সফট আর সিল্কি হয়ে যায়, ভালো লাগে দেখতে। আচ্ছা, রোদ আছে যেহেতু তাড়াতাড়ি করে দিয়ে আবার চলে আসলাম, মুরগিটা ধুয়ে নিলাম, মুরগির গোস্ত। এটা ছেলের জন্য খিচুড়ি রান্না করব। আর এখানে পানি দিয়ে কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায় তরকারিটা। এখন একটা ম্যাজিক মশলা আছে সেটা দিয়ে দিব, তারপরে তরকারিটা নামিয়ে দিব। আর এখানে টুনটুনি বুড়ি এসে আমার মেয়ের সাথে গল্প করতেছে, আর মেয়েকে বললাম তুমিও গোসল করে ফেলো, যেহেতু বেলা ছোট। আর পানি ছাড়লে গরম গরম পানি আসে, সেটা দিয়ে গোসল করে ফেলেছে। মেয়ে ছেলে দুজনকে তাড়াতাড়ি করে গোসল করেছি, যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা বেড়ে যায়। আর এখানে আমার ছেলের জন্য মুরগিটা কষায় খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিছি। আর আমার প্রায় দুটো তরকারি রান্না করা শেষ, এখন আমি ঘরটা মুছবো। আর খিচুড়িটা হোক, আমি ঘরটা মুছে ফেলি। ফার্নিচার মুছেছি, দুটো ঘরের খাট গুছিয়ে ফেলেছি, এখন ঘরটা মোছা হয়ে গেছে। আর তরকারিও রান্না শেষ, আমি এখন গোসল করতে যাব। তার আগে দুই ভাই বোন, এখন প্রায় 2:30 বেজে গেছে, ওদেরকে খাবার দিয়ে যাই। 3 পদের রান্না করলাম, মূলা দিয়ে শিম আলু দিয়ে, পুঁটি মাছ ভেজে রান্না করেছি, তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি করেছি, আর খিচুড়ি রান্না করেছি মুরগির গোস্ত দিয়ে, সেটা ছেলে আর মেয়েকে দিচ্ছি। সাথে শুটকি ভর্তাও আছে, সেটাও দিয়ে দিব এখন। আমি 2 পদের শুটকি ভর্তা করে রেখেছি ফ্রিজের মধ্যে, অল্প অল্প করে তরকারি দিয়ে। আমি খেতে ভালোবাসি, আমার ছেলে মেয়েও খায়, ছেলেও শুটকি ভর্তা খায়, আবার ছেলে মেয়ের বাবাও খায়। আর এই যে আমি এখন গোসল করতে যাব, আমার চুলটা শুকিয়ে গেছে, টান টান হয়ে গেছে। তারপরে এই যে আমি এখন চলে যাব, আর ছেলে মেয়ে খাক ওরা। আর ঘরবাড়ি গুছানো শেষ, ঘরবাড়ি মোছাও শেষ, এখন গোসলটা করে আসি। তারপরে এই যে আমি গোসল করে চলে আসছি, প্রায় 3:30টার কাছাকাছি বাজে। বেলা যে কিভাবে দৌড়ে যায় শীতের মধ্যে। এখন আমি ভাত খাবো, কিন্তু ভাত তো চুলায়, আর আমার তো চুলাও মোছা পরিষ্কার সব কিছু চকচক। তাহলে আমার ভাতটা হোক, আমার প্রচুর খিদা লেগে গেছে, এখন আমি খিচুড়ি খাই। আমার ছেলের খিচুড়িটা আমিই খাই। আর ছেলের খিচুড়ি বলতে একটু বেশি করেই রান্না করেছি, যেহেতু ভাত হতে যদি একটু দেরি হয়, তারপরে মাছ ভাজা দিয়ে। আর খিচুড়ি কিন্তু আমারও ভালো লাগে, আমার ছেলের মতো আমারও অনেক পছন্দর প্রিয় খাবার। তারপরে ভর্তা দিয়ে, এই যে শুটকি ভর্তা ধনেপাতা ভর্তা নিয়ে খিচুড়িটা খেয়ে নিই, আর ভাতটা হতে থাকুক। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে ভর্তা দিয়ে। আর না, সাথে মাছ ভাজা নিয়ে নিছি, মুরগির গোস্ত নেই, যেহেতু মুরগির গোস্ত আমি তেমন একটা পছন্দ করি না। গতকালকের আমি গোস্ত দিয়ে পোলাও খাওয়াতে আমার মানে ভালো লাগে না, আমার মাছে ভাতে বাঙালি। তারপরে এই যে দেখেন আমার চুলটা আশ্রয় নিছি, খুব সুন্দর সিল্কি হয়ে গেছে। ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।